স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস টিউটোরিয়ালের 10ম পর্ব। তো আমরা গত পর্বে সিএসএস এর মার্জিন প্রপার্টি সম্পর্কে দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা সিএসএস এর আরো একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্যাডিং। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে যে HTML ফাইলটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং সিএসএস ফাইল তৈরি করা রয়েছে। তো এখানে আমরা প্রথমে একটি ডিপ ট্যাগ নিব। তো ডিপ ট্যাগের মধ্যে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিব এবং এখানে লরেমের 5টি ওয়ার্ড নিব। তো এটা আমরা গত পর্বে করেছিলাম। তো এখানে আমরা ডিপ ট্যাগটাকে সিলেক্ট করে একটি স্টাইল দিয়ে নিব। তো আমি দিয়ে দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড রেড এবং আমি এটার আউটপুটটা আগে একটু দেখে আসব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যখন গত পর্বে মার্জিন দিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটি এলিমেন্ট থেকে আরেকটি এলিমেন্টকে সরানোর জন্য মূলত মার্জিন ইউজ করা হয়। প্যাডিংটা হচ্ছে ঠিক তার উল্টো, কারণ মার্জিনটা মূলত বাহির থেকে সরানোর জন্য আর প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে সরানোর জন্য। তো আমি এখানে আগে দেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্যাডিং এখানে আমি দিয়ে দিলাম 10 পিক্সেল। তারপর এখান থেকে যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু 10 পিক্সেল ভিতর থেকে সরে গিয়েছে। তো আমরা যখন মার্জিন দিয়েছিলাম, যখন আমরা ডিপ ট্যাগে মার্জিন দিয়েছিলাম তখন কিন্তু বাহির থেকে এটা কিন্তু সরে এসেছিল, বাট যখন আমরা ডিপ ট্যাগে প্যাডিং দিলাম তখন কিন্তু এটা ভিতর থেকে, ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেটাকে কিন্তু 10 পিক্সেল করে সরিয়ে দিল। তো আমি এখানে 10 পিক্সেল না দিয়ে এখানে আমি এটাকে 100 পিক্সেল করে দিই এবং এটাকে রিলোড করি। দেখুন এটা কিন্তু ভিতর দিক থেকে তার যে এলিমেন্টগুলো রয়েছে সবগুলোকে কিন্তু ভিতরে 100 পিক্সেল ভিতরের দিকে সরে গিয়েছে। তো এটাই মূলত প্যাডিং আর মার্জিনের মধ্যে তফাৎ। তো আমি যদি মার্জিন এবং প্যাডিং এর মধ্যে তফাৎটা দেখাতে চাই তাহলে আমি এটাকে আবার একটু কপি করে নেই, কারণ অনেক সময় দেখা গেছে যে এখানে একটা ক্লাস দিয়ে দেব যেটা একই নাম। তো নতুন অবস্থায় অনেকে এই প্যাডিং এবং মার্জিনের যে ডিফারেন্টটা রয়েছে বা কি কাজে ইউজ হচ্ছে সেটা আসলে বুঝতে পারে না। তো এই জন্য আমি এটা একটু ক্লিয়ার করব। ডিপ টু, তারপর আমি একটি বর্ডার দিয়ে নিই। এখন যদি আমি এটাকে রিলোড করি তো তাহলে দেখুন এর নিচে কিন্তু আরেকটি ডিপ ট্যাগ চলে এসেছে। তো আমি এখান থেকে প্যাডিংটা আপাতত একটু সরিয়ে নিচ্ছি এবং এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু দুইটা ডিপ রয়েছে। তো এখন যদি আমি এই উপরেরটাতে মার্জিন ইউজ করি, মার্জিন 10 পিক্সেল, দেখুন মার্জিন 10 পিক্সেল দেওয়ার সাথে সাথে এটা কিন্তু চারদিক থেকে সরে আসলো। তো আসলে এখানে ডিপ ট্যাগের মধ্যে আমরা কাজ করতেছি, তো এই জন্য দুইটাতেই পাচ্ছে। তো আমি এখানে এটার উপরে আরেকটা ওভাররাইট করে দিই, মার্জিন 0। তারপর যদি আমি এখন এটাকে রিলোড করি তাহলে দেখবো এটার মার্জিনটা আর পাবে না, উপরেটা মার্জিন পাবে শুধু। তো এই মার্জিনটা দেওয়ার ফলে কি হলো, এটা কিন্তু তার চারদিক থেকে বাহির থেকে কিন্তু সরে আসলো। যখন আমি এখানে প্যাডিং ইউজ করব একই সাথে, তারপর যদি আমি এখানে 10 পিক্সেল দিই এবং আমরা যদি এখন রিলোড করি তাহলে একটু লক্ষ্য রাখবেন, দেখুন এটা কিন্তু ভিতর থেকে তার যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু 10 পিক্সেল ভিতরে ঢুকিয়ে দিল। তো আমরা যদি এখন এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। দেখুন এখানে যখন আমরা ইন্সপেক্ট করতেছি, দেখুন এই যে প্যারাগ্রাফটাকে, তখন আমাদের যে প্যাডিংগুলো পেয়েছে সেটা কিন্তু এখানে আসলে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কোনো ধরনের স্টাইল শিট নাই। আমরা এখানে ডিপ ট্যাগটা দেখবো। দেখুন এই ডিপে যখন নিতেছি তখন দেখুন এখানে এই যে হলুদ চিহ্ন দেওয়ার যে অংশটা সেটা হচ্ছে মার্জিন এবং আমাদের যে এই এখানে বেগুনি কালার যে একটা কালার আছে দেখুন ওটা হচ্ছে প্যাডিং। আমি যদি এখান থেকে প্যাডিংটা বাড়িয়ে দিই, এই দেখুন এবার বুঝতে পারছেন নিশ্চয়ই। এবং আমি এখান থেকে মার্জিনটাও আরেকটু বাড়িয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন এখানে কিন্তু এই হলুদ চিহ্নিত যে অংশগুলো দেখবেন সেটা হচ্ছে মার্জিন এবং ভিতরের দিকে থেকে যে সরে আসছে বেগুনি কালার দেওয়া সেটা হচ্ছে আসলে প্যাডিং। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্জিন এবং প্যাডিং দেওয়া রয়েছে। এবার আমরা যখন এই পি ট্যাগটা যখন সিলেক্ট করলাম, দেখুন এখানে কিন্তু বাই ডিফল্ট ভাবে পি ট্যাগের মধ্যে কিছু মার্জিন দেওয়া থাকে, এটা আসলে একদম ডিফল্ট। তো আপনারা চাইলে এগুলো রিমুভ করতে পারবেন, এগুলো আসলে পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করব তখন এই বিষয়গুলো লাগবে। তো এখন আপাতত আমরা মার্জিন এবং প্যাডিং সম্পর্কে দেখি। তো এখানে মার্জিনের মতো এখানেও আপনারা চাইলে প্যাডিং ইউজ করতে পারবেন। তো আমাদের মার্জিনটা এখন আর দরকার নেই এবং এটাও আমাদের আর দরকার নেই, এখান থেকে আমাদের এই ডিপটাও আর কোনো দরকার নেই।
তো আমরা যদি এখান থেকে চাইলে প্যাডিং শুধুমাত্র যে প্যাডিং ইউজ করব তা না, এখানে প্যাডিং লেফট 100 পিক্সেল, তারপর প্যাডিং রাইট 100 পিক্সেল, প্যাডিং বটম 100 পিক্সেল, প্যাডিং লেফট নয় টপ 100 পিক্সেল। এভাবেও কিন্তু আমরা দিতে পারবো, লেফট রাইট টপ যেই দিকে খুশি সেই দিকে আমরা দিতে পারবো। এছাড়াও ওই যে শর্ট হ্যান্ডটা রয়েছে, এটা আপনারা চাইলে প্যাডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। কি 100 পিক্সেল, তারপর 20 পিক্সেল, তারপর আমি এখানে দিলাম 30 পিক্সেল, এখানে দিব 50 পিক্সেল। যখনই আমরা এটা দিয়ে সেভ করে এখান থেকে রিলোড করব, দেখুন 100, তারপরে এইদিকেও আছে, কিন্তু এইদিকে এটা বোঝা যাচ্ছে না, তো আমাদেরকে এই জন্য প্যারাগ্রাফে একটা স্টাইল করতে হবে। তো আমি এখানে বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন দিয়ে দিব। তারপর এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে এবারে দেখুন এইদিকে প্যাডিংটা 100 পিক্সেল, তারপরে এইদিকে একটু কম, এইদিকে আমরা যেরকম দিয়েছি সেরকম পেয়েছি এখানে আসলে। তো আমি এখানে 20 থেকে এটাকে 70 পিক্সেল করে দিই, তাহলে দেখুন এটা কিন্তু খুব ইজিলি এই ডান দিকটাও অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল মূলত প্যাডিং এবং মার্জিনটা তো আমরা গত পর্বে দেখেছি। তারপর এবার এই পর্বে আমি দেখানোর কারণ হচ্ছে মার্জিন এবং প্যাডিং অনেক সময় একটু গুলায় যায় প্রথম অবস্থায়, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আপনারা প্র্যাকটিস করে যান এবং ভিডিওগুলো সিকোয়েন্সি দেখে যান, অবশ্যই আপনারা ভালোভাবে শিখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।